আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে মজাদার গরুর মাংসের রেসিপি, যেটা একবার খেলে একবার মুখে লেগে থাকবে। তো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। একদমই সহজ পদ্ধতিতে। তো প্রথমেই হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিবেন, যার মাঝে হচ্ছে একটু গরম হয়ে আসলে সয়াবিন অয়েল অ্যাড করে দিব। এটা পরিমাণ মতো, কারণ গরুর মাংসে অনেক সময় চর্বি থাকে। এর মাঝে দিয়ে দিব হচ্ছে তেজপাতা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। লবঙ্গ না থাকলে অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এর মাঝে অ্যাড করে দিব হচ্ছে পেঁয়াজ কুচি করে রাখা। এটা হচ্ছে অল্প আঁচে ভেজে নিতে হবে, একদম একটা বাদামি কালার চলে আসবে। সেটা হচ্ছে একটু পরে ভিডিওতেই দেখতে পারবেন। ২-৩ মিনিট এরকম ভাজলেই হবে। অল্প আঁচে রান্না করতে হবে, একদমই অল্প আঁচে। এর মাঝে দিয়ে দিয়ে দিব হচ্ছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু মরিচ বেটে দিয়েছি আমি, জাস্ট টেস্টের জন্য। এটা না দিলেও হবে, এটা অল্প পরিমাণে দিলেই হবে। তো এই কাঁচা মশলাটা হচ্ছে আমি কিছুক্ষণ ভেজে নেব, কারণ কাঁচা একটা স্মেল আছে, এটা যাতে চলে যায়। আপনি যদি না ভাজেন তাহলে কাঁচা স্মেল থেকে যাবে, যার কারণে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এ পর্যায়ে পানি দিয়ে দিব ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ মরিচ গুঁড়ো আর হাফ টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি, কারণ এটা আমার কাছে ছিল, এইজন্য আমি দিয়েছি। এখন মশলাগুলো মিক্সড করে কিছুক্ষণ ভাজতে হবে, অনবরত নেড়ে, বা আপনি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকেও কিছুক্ষণ অল্প আঁচে রাখতে পারেন। তো যখন মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসবে, তার উপরে কিন্তু তেল জমে যাবে। তেল জমে গেলেই বুঝতে পারবেন যে হচ্ছে মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এর মাঝে হচ্ছে ধুয়ে রাখা মাংস আর আলুগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন এইগুলো নেড়ে মশলাগুলো হচ্ছে মাংসের গায়ে লাগাতে হবে, ভালোভাবে নাড়তে হবে। তো আপনাদের একটা এরই মাঝে সহজ একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যেকোনো রান্নার ক্ষেত্রে মশলাগুলো যখন একসাথে তেলে ভাজবেন, তার ভিতরে অল্প একটু পানি দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি আবারও ভাজতে থাকবেন। যখন মসলাগুলো ভাজা হয়ে যাবে, তখন কিন্তু মসলার উপর হচ্ছে তেল জমে উঠবে। তখনই বুঝতে পারবেন মসলাগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গিয়েছে। তো এই যে মাংসগুলো আ যখন আমি নেড়ে নিচ্ছিলাম, তার মাঝে যখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এরই মাঝে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। সেই পানি দিয়েই কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে অনেকক্ষণ। যতক্ষণ পর্যন্ত পানিটা কমে না যায়, ততক্ষণ পর্যন্ত আমাকে এটা অল্প আঁচে জাল করতে হবে। অ্যান্ড ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। মাঝে, মাঝেই হচ্ছে এটা নেড়ে দিতে হবে, কারণ নিচে যেন লেগে না যায়। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন একদমই পানি কমে গিয়েছে। তার মানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন মাংস কষানো যেহেতু হয়ে গিয়েছে, এখন আমাকে আরেকটু পানি দিয়ে এটা রান্নাতে বসিয়ে দিতে হবে। এইজন্য আমি কিন্তু কাঁচা পানি এড করে ফেলবো। আমি একদমই এত ঝামেলায় যাই না। গরম পানি এড করাটা একটু আমার জন্য হিবিজিবি হয়ে যায়। যার কারণে হচ্ছে আমি ঠান্ডা পানিটাই এড করে দিব। ঠান্ডা পানি এড করে দেওয়ার পরে এটা হচ্ছে আমি আবার হচ্ছে একটু নেড়ে-চেড়ে মসলাগুলো মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ এটা অল্প আঁচে রেখে দিব। তো এইটা ৫ মিনিট জাল করার পর যখন আমি ঢাকনাটা ওপেন করলাম, তখন কিন্তু মাংসটা জাল হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে কিছুক্ষণ পর, পর হচ্ছে আপনাকে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে। তো এরই মাঝে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। আমি মাংসটা অল্প আঁচে রেখে দিয়ে চলে এসেছি। তো আপনাদের সাথে আমি আজকে আমার মানি প্ল্যান্ট গাছটা, এটা ইনডোর একটা প্ল্যান্ট, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার খুবই পছন্দের একটা গাছ। এটা আমি একটা কাঁচের জারে রেখে দিয়েছি। এত বৃষ্টি হচ্ছে ইদানিং, কি আর বলবো। তো এরই মাঝে চলে আসলাম আবারই রান্নাতে। তো ঢাকনা উঠিয়ে দেখলাম রান্নাটা খুবই সুন্দরভাবে হচ্ছে। মাঝে, মাঝে হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছিলাম, যেন নিচে লেগে না যায়। কারণ স্টেনলেস স্টিলের কড়াইগুলোতে একটু বেশি আঁচ হলেই কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরই মাঝে আমি গরম মসলা এড করে দিলাম। দিয়ে হচ্ছে আবারও মাংসগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মসলাটা মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এটা দেখেই বুঝতে পারছেন মসলাগুলো একদম আলু, মাংসের গায়ে লেগে যাচ্ছে। তার মানে রান্না আমার অলমোস্ট শেষ। তো আমি এই পর্যায়ে হচ্ছে চুলাটা অফ করে দিব। খুবই সুন্দর হয়েছে। একদম তেলগুলো উপরে ভেসে, ভেসে উঠেছে। এই তো আজকের আমাদের মজাদার রেসিপি ছিল এই পর্যন্তই। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন।